আমরা বড় সাম্রাজ্য চাই না, আমরা অবিভক্ত বিশাল ভারত চাই না, আমরা আমাদের ছোট্ট ভূমি চাই, আমাদের ছোট্ট দেশ হোক, কিন্তু সেই দেশটা চলবে কার আইন অনুযায়ী। তখন এই ভারত দুই ভাগ হয়ে গেল, হিন্দুরা পেল এক ভাগ বিশাল ভারত, আর মুসলমানরা পেল তার তুলনায় অনেক ছোট একটা জায়গা। সেই জায়গাটার নাম 1947 সালে দেওয়া হলো পাকিস্তান। সেখানে পাকিস্তান নামটা মুখ্য নয়, পাকিস্তান নামের সঙ্গে আলাদা কোনো প্রীতি, কোনো ভালোবাসার কিছু নাই, কিন্তু মূল কথা হলো এই বিশাল ভূখণ্ড মুসলমানদের জন্য, এই ভূখণ্ড স্বাধীন করা হলো, মুসলমানদের জন্য এই মানচিত্রকে আজাদ করা হয়েছিল শুধুমাত্র একটা উদ্দেশ্যে, শুধু একটা চেতনায়, সেটা হলো এই কোরআন হবে দেশের আইন, সংবিধান হবে আল কোরআন, আইন হবে একমাত্র আল্লাহর। এই কাজটুকু করতে গিয়ে মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক চড়া মূল্য দিতে হয়েছে। যারা প্রবীণ আছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে শুনে থাকবেন, আমরা ইতিহাসের পাতায় পড়ি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে তারা হিন্দুদের কাফেরদের এলাকা ছেড়ে দিয়ে মুসলমানদের এলাকায় রিফিউজি হিসেবে চলে আসছে, তারা শরণার্থী হিসেবে চলে এসেছে, জীবনের সমস্ত সম্পদ ত্যাগ করেছে, অনেকে নিজেদের সন্তানদেরকে পর্যন্ত ত্যাগ করেছে, অনেকে আসতে গিয়ে রাস্তার মধ্যে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্তের স্রোতের উপর দিয়ে, জীবনের অনেক ত্যাগ আর কোরবানির উপর দিয়ে, লক্ষ কোটি মুসলমানদের জীবন সম্পদ আর ইজ্জতের উপর দিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূমি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বড় হৃদয় বিদারক একটা ইতিহাস আছে, যে ইতিহাস বলতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে হৃদয় রক্তক্ষরণ হয়। সেটা হলো এই মুসলমানদের জন্য আল্লাহর আইনের দ্বারা পরিচালিত একটা দেশ গঠন করতে গিয়ে গোটা ভারতবর্ষের অনেক মুসলমান জীবন দিয়েছে, অনেক মুসলমানের ত্যাগ আর কোরবানি আছে, পাঞ্জাবের মুসলমানদের কোরবানি আছে, বেলুচিস্তানের মুসলমানদের কোরবানি আছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের কোরবানি আছে, লাহোর থেকে নিয়ে শুরু করে সেই করাচি পর্যন্ত বহু মুসলমানের ত্যাগ আর কোরবানি রয়েছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, ইতিহাস যারা পাঠ করেছে তারা বলবে কথা, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে।